আজকের ব্লগে আমার মা আর আমার শাশুড়িকে দেখতে পারি। দুই মাকে নিয়ে গেছিলাম বাফেট লাঞ্চ। প্রথমবারের মতো কোরিয়ান সুশি ট্রাই করার পরে আমার অবস্থা কি হলো সবকিছুই থাকছে এই ভিডিওতে, সাথে আমার দুই মার বন্ডিং ও তোমাদের দেখাবো। সরি সালাম দিতে ভুলে গেছি। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম করছি আমার ছোট্ট একটা মিনি ব্লগে। ওই দিন আমরা চলে গেছিলাম উত্তরে একটা বাফেট লঞ্চে। শোনো তোমাকেই বলছি, ফর্সা হওয়ার প্রোডাক্ট ব্যবহার করতে করতে তুমি কি একেবারেই ক্লান্ত? তাহলে আমার এই ভিডিওটা কিন্তু তোমারই জন্য। অনলাইনের বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিনে যদি তুমিও প্রতারিত হয়ে থাকো আর ফর্সা না হতে পারো, তাহলে কিন্তু তোমার জন্য আছে একটি জাদুকারী প্রোডাক্ট। হঠাৎ করে আমার এত পরিবর্তন দেখে তোমরা অনেকেই কনফিউজ যে হঠাৎ করে এত বেশি ফর্সা আর এত বেশি সুন্দর আমি কিভাবে হলাম। আমার এই ফর্সা হওয়ার পিছনের একমাত্র কারণ কোলাজেন NMN জুসটা, যেটা একদম ম্যাজিকের মতো কাজ করে। যে জুসটা আছে প্রচুর পরিমাণ গ্লুটাথিয়ন, কোলাজেন, ফিশ ভিটামিন আর অনেক কিছু, সব ধরনের ব্রাইটেনিং ফর্মুলা দিয়ে এই জুসটি তৈরি করা। যারা 7 দিনে একদম ধবধবে ফর্সা হইতে চাও তারা এই জুসটি অবশ্যই খাবা। মাখামাখির দিন শেষ, মাখামাখি করে শুধুমাত্র মুখটাকেই ফর্সা করতে পারবা বা স্কিনটাকে নষ্ট করতে পারবা, বাট এই জুসটা খেলে ভিতর থেকে ফর্সা হইতে পারবা। এই জুসটা বেস্ট একটা জুস, এটা তোমরা পেয়ে যাবে আলাক্সা বিউটি শপ ফেসবুক পেজে। ওদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে রাখবো, আর আমার ক্যাপশনটা পড়লেই তোমরা ওদের পেজটা মেনশন করা পেয়ে যাবে। সবসময় আমরা ধানমন্ডিতেই বেশি যাই, বাট আজকে প্রথমবারের মতো উত্তরার কোনো বাফেটে আমরা গিয়েছিলাম, সাথে আমার দুই মাকে নিয়ে, শাশুড়িকে নিয়ে এবং আম্মুকে নিয়ে। শাশুড়ি মেনশন করার কারণ হচ্ছে আপনারা অনেকেই বুঝবেন না, কারণ আমি দুজনকে একই টোনে একই ভাবে ডাকি, তাই আপনারা অনেকেই কনফিউজড হয়ে যেতে পারেন যে আমি আসলে কাকে নিয়ে গেছি। তো যাওয়ার পরে আমরা অনেক বেশি খাওয়া দাওয়া স্টার্ট করে দিছি, বাট অনেস্টলি বলতে গেলে খাবারগুলো মজা ছিল না। এর থেকে ধানমন্ডির বাফেট গুলার খাবার বেশি মজা। যাই হোক, এখন বলি আমার শাশুড়ির কথা। আমার শাশুড়ি যেহেতু পার্মানেন্ট আমাদের কাছে থাকে না, সে মাঝে মাঝে গ্রামে থাকে, মাঝে মাঝে ঢাকায় থাকে, যার জন্য চাইলেও সবসময় তাকে নিয়ে আমি অনেক বেশি ঘুরতে পারি না। বাট আমি চেষ্টা করি যখন সে ঢাকায় থাকে তাকে সবসময় ঘুরাইতে বা তার যেটা ইচ্ছা সেই ইচ্ছাগুলো পূরণ করতে। এক কথাই বলবো আমার শাশুড়ির লাখে একটা আলহামদুলিল্লাহ। অন্য আরেকটা ভিডিওতে আমার শাশুড়িকে নিয়ে কথা বলবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবা, আমার শাশুড়ির জন্য দোয়া করবা যাতে আমরা সবাই সুস্থ থাকি।